আমার মেয়েকে আমি কোনো ছবি আঁকার স্কুলে ভর্তি করি নাই। ও আসলে নিজে নিজে ইউটিউব দেখে প্রয়োজনের জন্য সে ছবি আঁকে। এটা হলো স্কুলে অ্যাসাইনমেন্টের জন্য সে ছবিটা এঁকেছিল। তো আমি সবসময় ওকে বলে রাখি, যেহেতু আমার পেজ আছে, চ্যানেল আছে, আমি বলি যে আমার জন্য তুমি যখন এগুলো করবা, আঁকবা, তারপরে পেপার ক্রাফটস বানাবা, একটু ভিডিও করো। আসলে ও বলে যে ভিডিও করে এগুলো ছবি আঁকতে, কাজ করতে ওর একটু কষ্ট হয়। আসলে কষ্ট হয়, আমি নিজেও জানি। আমি বললাম তুমি জাস্ট ক্যামেরাটা সেট বসাই দিবা, তারপর তুমি যেভাবে পারো এঁকে দিবা, কোনো সমস্যা নাই। তো সবসময় আসলে ধৈর্য থাকে না, যে ক্যামেরা সেট করাটাই অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা প্রফেশনাল না। আর আমাদের যে মোবাইল ক্যামেরায় দিয়ে করা, আমাদের মোবাইলটাও হাই রেজুলেশন না, অত হাই কোয়ালিটির না, তাই খুব ভালো করে স্পষ্ট করে দেখানো যায় না। তো যেহেতু সে কষ্ট করে ভিডিওটা করেছে, ছবি তো তার আঁকতেই হতো, আর যেহেতু সে কষ্ট করে ভিডিওটা করেছে, তাই আমি বলেছি একটু আজকে একটু ফ্রি আছে, কালকে যেহেতু ছুটি, আমি বললাম ভিডিওটা এডিট করে দিতে। তো ও ঝটপট করে ভিডিওটা এডিট করেছে। তো পুরো ভিডিওটা অনেক লম্বা, ছবি আঁকতে আসলে অনেক সময় লেগেছে, তারপর এটা আর রং করতে অনেক সময় লেগেছে। তো পুরোটা যদি সেইভাবে দেখাতে যাই অনেক সময় লাগবে, 1 ঘন্টা বেশি সময়, 1 ঘন্টা তো অবশ্যই না, আরও বেশি সময় নিয়েছে, থেমে থেমে কাজটা করেছে। আর এটা যেহেতু স্কুলে অ্যাসাইনমেন্ট, একটা ভালো করার, সুন্দর করার ছিল। এমনিতে সে ইউটিউব দেখেই পেপার ক্রাফটসগুলোও বানায়, ছবিগুলোও সে আঁকে, যেহেতু ওকে এগুলো আলাদা করে কোনো ট্রেনিং বা কোনো শেখানো হয় না, তাই। তো সর্বোপরি অনেক সুন্দর হয়েছে। এই ছবিটা সে আঁকা শেষ করেছে, এখন সে রং করবে। রঙের মধ্যে আমি যেটা দেখলাম, নীল আকাশ, নীল আকাশের নিচে শহীদ মিনারটা এত সুন্দর লাগছিল, আর নীল আকাশটাও এত সুন্দর লাগছিল। সর্বোপরি সব কিছু, ভাষা আন্দোলনের যে হাতগুলো থাকে মিছিলের সময়, এত সুন্দর সেগুলো লাগছিল, বলার মতো না। তো সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সে যেমন আছে সে যেন এরকমই থাকে। সে অনেক পরিশ্রমী, এবং স্কুলের তার পড়ালেখার কাজ, অ্যাসাইনমেন্ট, সে সবগুলো নিজে নিজে করার চেষ্টা করে। আর আমি আমার মতো কাজে ব্যস্ত থাকি, আর ওর মতো করে নিজের কাজগুলো করে না। একদম যেগুলো পারে না, একদম যেগুলো হচ্ছে না, তখন আমাকে শুধু একটু জিজ্ঞেস করে, ওর বাবাকে জিজ্ঞেস করে। এমনিতে সব নিজে, এই যে ওর ছবিগুলো এঁকেছে এত সময় নিয়ে, আমি কিন্তু একবারও দেখতে আসি নাই, সব সে নিজে নিজে করেছে। আমাকে শুধু ফাইনাল যখন লুকটা হলো তখন দেখাতে নিয়ে গেছে। মাঝে যে আমি এসে দেখে যাব, আমি আসলে সেইটারও সময় পাই নাই। তো মা হিসেবে আমারও মাঝে মাঝে খারাপ লাগে যে আমি ওকে এগুলোতে সময় দিতে পারি না। তবে ওর ছোটো বোন ওকে অনেক সাহায্য করে, এটা এনে দেয়, সেটা এনে দেয়। মাঝে মাঝে ওর ছোটো বোন ওকে খাওয়াইয়া দেয়। ও অবশ্য ছোটো বোনকে অনেক সাহায্য করে, ওর ছোটো বোনের পড়ালেখাটাও সে দেখে বেশিরভাগ সময়। আমি ইচ্ছে করেই দেখতে দিই, আমি যে তোমাদের কাজটাই হলো পড়ালেখা, নিজেও পড়বা, বোনকেও পড়াবা। তো প্রায় সময় ও নিজের বোনকে নিজে পড়ায়, প্রায় সময় না, বেশিরভাগ সময় আমি প্রায় পড়াই, বেশিরভাগ সময় সেই পড়ায়। তো এই হলো কাহিনী। তো সর্বোপরি অনেক সুন্দর হয়েছে কিন্তু ছবিটা, আমি কিন্তু ছবিটার আগে শেয়ার করেছি। এটা ঠিক যে ইউটিউব থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে।